আল্লাহ 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 জবান করে পড়েন আল্লাহ 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 মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চঙ্গিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চঙ্গিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া আরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অপুর মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অপুর মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে গতি নাই রে রাসূল বিনে উপায় নাই রে মুর্শিদ বিনে উপায় নাই রে দেখছো নিমন ভাবিয়া তোমরা দেখছো নিমন ভাবি আর ডুবলো বেলা দেখনা চাহিয়া মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল সাদর বাদল গুরু ভক্তি কিছুই না তোর হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল সাদর বাদল গুরু ভক্তি কিছুই না তোর হইল রং তামাশা দিন কাটাইলে রং তামাশা দিন কাটাইলে মায়ার জালে পড়িয়া আর মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পথের সন্ধান দাও গো মাওলা আমায় দয়া করি গুনাহগার পাপী আমরা পাপে গেলাম ডুবিয়া মরণ কালে দিও দেখা কবর রেতে দিও দেখা হাসর রেতে দিও দেখা আমার পাশে আসিয়া আমার পাশে আসি ডুবলো
বেলা দেখনা জাগিয়া ও মন পাগলা রে ডবল বেলা দেখনা জাগিয়া আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি মারহাবা মারহাবা আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার নামে ও কোন গঙ্গা তোমার নামে আমি প্রেমের গঙ্গে ভাষায় নাম গঙ্গা তো রিয়ে তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 কদম কাঙ্গাল কয় গো মুর্শিদ কদম কাঙ্গাল কয় কদমের বাঙ্গা তোরির কি বরসারয় আল্লাহ 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 কদম কাঙ্গাল কয় গো মুর্শিদ কদম কাঙ্গাল কয় কদমের বাঙ্গা তোরির কি বরসারয় তুমি যদি হগো আমার বাবা তুমি যদি হগো আমার তুমি যদি হগো আমার চাই না গো জমিদারি আমি চাই না গো জমিদারি তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ ও বিশ্ব অলি গোয়ার ও ফরিদ পুরি গো তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 দেখা তোমার মুখে রোহাসিয়ে মন আমার পানা হইল আমি হইলাম উদাসী দেখা তোমার মুখে রোহাসি মন আমার আমি হইলাম উদাসী লঙ্কার রশি আমার গলা দেখো লঙ্কার রশি মনে লয় না ঘর বাড়ি আমার মনে লয় না ঘর বাড়ি তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 তুমি আমার জীবনের জীবন তোমার কদমে যেন আমার ভাই যেন মরণ তুমি আমার জীবনের জীবন তোমার কদমে যেন আমার ভাই যেন মরণ রাজি যদি হয় তোমার মন রাজি
তুমি আমার হইও গো কান্দারে ও প্রাণের মুর্শিদ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে আল্লাহ 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 নাইশা দনব জঙ্গ আমার নাইশা দনব জো ও কীর্তন আছে কীর্তন দিয়ে আমি রাখবো তোমার মন নাইশা দনব জঙ্গ আমার নাইশা দনব জো ও কীর্তন আছে কীর্তন দিয়ে রাখবো তোমার মন তাই তো আমি দিবানিশি তাই তো আমি মুর্শিদ দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইও গো কান্দারে ও প্রাণের মুর্শিদ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনে গো আমার মুর্শিদ পরশ মনে গো লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা লোহা রে বা নাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 ঘুরলাম কত আমি দেখলাম কত ঘুরলাম কত আমি দেখলাম কত তোর মতনার পাইলাম না তোর মতনার পাইলাম না লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা আমার খাজা পরশ মনে গো লোহা রে বা নাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ নামদার ভাইয়া শেষা তো ও পিনা তোতে দইপা তেয়া তারা তৈলা সে মাখো আমার খাদার নামদার ভাইয়া শেষা তো পিনা তোতে দইপা তেয়া তারা তৈলা সে মাখো সেই মাখন কো রিলের পাখো সেই মাখন কো রিলে পকন মোর নে থাকে না মোর নে থাকে না লোহা রে বা নাইলো রে কাঞ্চা সোনা আমার খাজা পরশ মনে গো আমার মুর্শিদ পরশ মনে গো লোহা রে বা নাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 রেজমা জানে ফোটাই দিল দেখলে আমার মন হয় রে ইয়াল রেজমা জানে ফোটাই দিল দেখলে আমার মন হয় রে ইয়াল দেখলে সবই পাগল হবি দেখলে সবই তোরা পাগল হবি জীব নেই আর ভুলবি না জীব নেই আর ভুলবি না লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা আমার খাজা পরশ মনে
গই আমার খাজা পরশ মনে গই আমার মুর্শিদ পরশ মনে গো লোগা রে বা নাইল রে কাঞ্চা সোনাগার লোগা রে বা নাইল রে কাঞ্চা সোনা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অগণিত শুকরিয়া অগণিত প্রশংসা মহান আল্লাহ দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান আল্লাহ পাক প্রতি বৎসর নেই বৎসর এই সোনারগাঁও উপজেলা অর্জুনদী গ্রাম না অর্জুনদীতে আব্দুল জলিল সাহেবের বাড়িতে, বাড়ির মাঠ প্রাঙ্গণে এই বাৎসরিক পবিত্র ইসলামী জলসায় সকলের আগে আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর জবান খুলে জোরে সুরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয়? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। অত্র এলাকায় আপনারা ছাড়া আরো হাজার হাজার মানুষ বসবাস করে। অত্র এলাকার জন্য এই মাহফিলটা হলো জান্নাতের বাগান, একটি নিয়ামত। কাজেই আল্লাহ পাক যে দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। এখনো অনেক মানুষ চায়ের দোকানে, এখনো অনেক মানুষ বাজারে, এখনো অনেক মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত। দুনিয়ার সকল জুট ঝামেলা থেকে মুক্ত করে যাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন, সেই জান্নাতি মানুষগুলোকে আল্লাহর কুদরতের হাতে ধরে ধরে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। সেজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী নবীদের সরদার, সরকারে দো আলম, নূরে খুদা, নূরে মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরানী রওজা মুবারকে অগণিত কদম বসি বিশ্ববলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসির রুহুল আজিজ সাহেবের নূরানী কদম মুবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, বড় সোসা মিয়া, মেজু সোসা মিয়া, আমার দয়াল বাবা রাহালে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির, এই ইউনিয়ন সভাপতি, এই পৌরসভার সম্মানিত সভাপতি আমার মনিরুজ্জামান মনির ভাই, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টি সোনারগাঁও উপজেলার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলভী আব্দুল সালাম সাহেব, তার নেতৃবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, আমার আগে আপনাদের নিয়ে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, হযরত মাওলানা নূর হোসেন সাহেব, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস শরীফ, হাদিসে কুদসি বলা হয়, সেই হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক এর আলোকে আমি গুনাহকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। একটু মুখ খুলে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক সূরা বাকারায়, আচ্ছা আপনারা কি আল্লাহর কোরআন মানেন? আওয়াজে বোঝা যায় অল্প অল্প মানেন আর কি। মানেননি? মানেননি? বলেন ইনশাআল্লাহ। এবার দুইটা হাত উঠান, নিচে করেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর কোরআন আমরা সবাই মানি, এটা যে কোনো মুসলমান হোক, কোরআন না মানলে ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেন না মানা তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু
লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে বান্দার ঈমান নাই। তো আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের প্রতি রমজানুল মুবারকের রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহর ভয় তাকওয়া তোমাদের অন্তরে আসে। এজন্য আমি আল্লাহ তোমাদের উপরে মাহে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছি। জবান করে কোন মারহাবা, আর মারহাবা। মুখ খুলে বলেন, রোজা আমরা কার জন্য রাখি? কার জন্য? পৃথিবীর সকল আমল আপনি করবেন, আপনি করবেন, একজন করবে আরেকজন দেখবে। নামাজ হলো আল্লাহর হুকুম, আমার দিকে তাকান, নামাজ হলো আল্লাহর হুকুম ফরজ, নামাজ করবেন মসজিদে জামাতে, আরেকজন দেখবে। রুকু করবেন, আরেকজন দেখবে। সিজদা করবেন, আরেকজন দেখবে। হজ হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, হজ করবেন, কাবা করে তাওয়াফ করবেন, আরেকজন দেখবে। মাথা মুন্ডাবেন, আরেকজন দেখবে। পশু জবাই করবেন, আরেকজন দেখবে। যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, যাকাত দিবেন মানে সম্পদ, টাকা পয়সা সম্পদ দিবেন একজনকে, আরেকজন দেখবে। কিন্তু রোজা এমন এক জিনিস, যিনি রোজা রাখছে উনি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। কথা কোন ঠিক কিনা? আর কেউ দেখে না। দুপুর বেলা বান্দার পিপাসা লাগছে, এ মামুনেরা মাইকের আওয়াজ যতদূর যায়, এ এলাকাবাসী, ও অর্জুনদের ভাইরা, ও অর্জুনদের বোনেরা, ও সোনারগাঁয়ের মানুষেরা শোনো, দুপুর বেলা ঘরে ঠান্ডা পানি ফ্রিজের ভিতরে আছে, প্রচন্ড পিপাসা, পিপাসায় কাতর হয়ে মাঠে কাজ করে হয়রান হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, ঘরে আছেন, ফ্রিজে পানি আছে ঠান্ডা, যদি ঘরের দরজা লাগিয়ে জানালা লাগিয়ে আপনি পান করেন, পৃথিবীর কেউ দেখবে না। বান্দা খায় না কেন, পান করে না কেন? বান্দার একটা ভয়, আর কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখবে আমি রোজা রেখে পানি পান করতেছি। এই আল্লাহর ভয়ে বান্দায় পানি পান করে না, আল্লাহর ভয়ে বান্দা খায় না। ঘরে হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, কালেমা শরীফ পড়ে, খুতবা পড়ে, মসজিদের খতিব সাহেব কাবিননামা করে, মহারানা দিয়ে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি খাতায় রেজিস্ট্রেশন করে বিয়ে হলো। হালাল স্ত্রী ঘরে, স্ত্রী সামনে থাকার পরেও স্ত্রীকে আপনি ধরতেছেন না, স্পর্শ করতেছেন না, স্ত্রী ব্যবহার করতেছেন না কেন? আমার আল্লাহর নিষেধ, আমার আল্লাহ দেখবে। আল্লাহকে বান্দারে কাউকে ভয় করলো না, আমি আল্লাহর হুকুম মানলো, আমি আল্লাহকে ভয় করলো। রোজা বান্দা আমার জন্য রাখছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা যেহেতু রোজা আমার জন্য রাখছে, এটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে জমিনটা কাঁপে, এখন না। আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখছে, আমি নিজে পুরস্কার দিব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। পুরস্কার ঘোষণা হয়ে গেছে। হজ করবেন, কাবা ঘরে হাজার সৎ পাথরে চুমা দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে। পুরস্কার ঘোষণা হয়ে গেছে। মায়ের চেহারার দিকে তাকাবেন, মকবুল কবুলিয়ত হজের সওয়াব হবে। পুরস্কার ঘোষণা হয়ে গেছে। ওযু করবেন, অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলি ঝরে পড়বে। হাত ধুবেন, হাতের কোণা থেকে নখের কোণা থেকে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। মুখ যখন ধুবেন, চোখের কোণা থেকে পানির সাথে গুনাহগুলি গলে ঝরে যাবে। মাথা যখন মাসে করবেন, ব্রেন দিয়ে ভেবেছিলেন ওই গুনাহগুলি মাফ হয়ে যাবে। পা থেকে যখন ধুবেন, টাকলু সহ পা দিয়ে গুনার পথে গিয়েছিলেন, গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতেছেন। হঠাৎ করে দেখে একটা যুবক ওযু করে। ইমাম আবু হানিফা ডাক দিয়ে কয়, বাবা
তুমি কি জিনা করে এসেছো? আল্লাহু আকবার বলেন। জিনা করেছো ছেলেটা গোপনে, অথচ ইমাম আবু হানিফা তিনি বলতেছে বাবা তুমি কি জিনা করে এসেছো? ছেলেটা আশ্চর্য হয়ে বলে হুজুর বলেন কি, আমি জিনা করছি আপনি জানেন কিভাবে? ইমাম আবু হানিফা কয় বাবা তুমি তো ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে গুনাহগুলি ঝরে ঝরে মাফ হয়ে যাইতেছে। অন্যান্য ওযু করলে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, তাওয়াফ করলে কাবা ঘরে হাজার আসওয়াদ পাথরের চুমা দিলে গুনাহ মাফ হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি ঘোষণা আছে। মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হতে সওয়াব হবে ঘোষণা আছে। কিন্তু রোজার কি পুরস্কার হবে এটার কোনো ঘোষণা আমার আল্লাহ দেয় নাই। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো আল্লাহ নবী আল্লাহর মাধ্যমে হাদিসে কুদসি নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আস-সাওমু লি, বুখারী হাদিস কিতাবুস সিয়াম, সরাসরি বুখারী কিতাবুস সিয়াম, আস-সাওমু লি, আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য রাখছে, আমি নিজে তাকে পুরস্কার দিব। আনাজিবি, কি পুরস্কার দিবে এটা আল্লাহ বলে নাই, তবে একটা হাদিস আছে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে জান্নাতের যে দরজা হবে রে, এই দরজার ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান আরবি শব্দ, বাংলা অর্থ হলো তৃষ্ণা নিবারণের দরজা। যে ব্যক্তিরা রোজা রেখেছে হাসরের মাঠে আমার আল্লাহ রাইয়ান নামক দরজা খুলে দিয়ে রোজাদারদেরকে ডাকতে থাকবে, হে রোজাদারেরা আসো আসো রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করো। কেন? তোমরা দুনিয়াতে পিপাসিত ছিলা। রাইয়ানের বাংলা অর্থ হলো তৃষ্ণা নিবারণের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদের পিপাসা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, পাক সুবহান জোরে জোরে রে বুঝিতে তোমার। তুমি জিন্দাকে মারিতে পারো, বলেন জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, বলেন মরার দিতে জান কে পারে তো দিতে তোমার শান, পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা, তোমার দিদার হতে মাওলা দূরে ফেলে দিও না, বলেন তোমার খেলা তুমি খেলো, আমায় করো, তোমার দিদার হতে মাওলা দূরে ফেলে দিও না। বিশ্ব জাকের মঞ্জিলেতে, বিশ্ব জাকের মঞ্জিলেতে হয় যে নম্বর ঠিকানা, বলেন হয় যে নম্বর ঠিকানা, কে পারে বুঝিতে তোমার শান, পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। জবান খুলে কোন মারহাবা, আরো জোরে আরো জোরে জোরে জোরে। আপনারা যদি বুঝে থাকেন একটু মুখটা খুলে বলেন আল্লাহ যেই পুরস্কার নিজে দিবে, কি দিবে আল্লাহ বলেন নাই, সেই পুরস্কারের জন্য আল্লাহর হুকুম মেনে মাহে রমজানুল মুবারকের রোজা রাখা আমাদের দরকার আছে না নাই? রোজা রাখলে কি হবে? দুইটা ঈদ, বুখারী শরীফের কিতাবুস সিয়াম, আল্লাহ নবী বলে ইফতারুহুমা, রোজাদারের জন্য দুইটা খুশি, ফারহাতাইনে, দুইটা খুশি। একটা হলো ইফতারের সময় সারাদিন বান্দা না খেয়েছিল, ইফতার যখন সামনে নিয়ে বসছে, পানি যখন মুখে দিল, তার সারাদিনের পিপাসা কষ্ট দূর হয়ে গেল, আনন্দিত হইল। এই জন্য রোজাদারের ইফতারের সময় একটা খুশি ঈদ। আরেকটা ঈদ হলো লিকাই রাব্বিহি, পরকালে তার রবের সঙ্গে সাক্ষাৎ দেখা, এটা হলো আরেকটা ঈদ। তার মানে রোজাদারের সঙ্গে আল্লাহ দেখা করবে, সুবহানাল্লাহ, রোজাদারের সঙ্গে আল্লাহ দেখা করবে, জান্নাতে আপনি থাকবেন। আল্লাহ সূরা রহমানে 27 পারায় সূরা রহমান আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন ইয়াকুত পাথরের চাইতে উজ্জ্বল রমণী সুন্দরী স্ত্রী যাদেরকে কোনো জিন কোন ইনসান ইতিপূর্বে স্পর্শ করে নাই এমন এক একজন পুরুষের জন্য এরকম 70টা করে হুর 70টা স্ত্রী জান্নাতীদেরকে উপহার দেওয়া হবে সেবা করার জন্য। জান্নাতীরা যত দিন যাবে তত যৌবন বাড়বে, গোসলের প্রয়োজন হবে না, মল ত্যাগের প্রয়োজন হবে না, প্রস্রাবের প্রয়োজন হবে না, কোনো নাপাকি থাকবে না। আসমান দিয়ে পাখি উড়ে যায়, মনে মনে খালি বলবে আহ যদি একটু খেতে পারতাম। বলার সাথে সাথে রোস্ট হয়ে গুনাহ হয়ে সামনে পড়বে, খাবার খাবেন, আনন্দ করবেন। যখন পায়খানার বেগ হবে, পায়খানা তো হবে না, একটি করে ডেক দিবেন, ডেক দেওয়ার সাথে সাথে পেট খালি হয়ে যাবে, আবার খেতে পারবেন, আবার খেতে পারবেন। শুধু আনন্দ আর আনন্দ, অনাবিল শান্তি, অনাবিল শান্তি। জান্নাতীরা প্রতি সপ্তাহে একটি বাজারে যাবে, বাজারে তাদের সাক্ষাৎ হবে, পরস্পর আলোচনা হবে। বাড়িতে গেলে স্ত্রীরা বলবে কোথা থেকে আসলা, তোমাদের সুন্দর যদি আরো বাড়তেছে, তোমরা যে যৌবনে পদার্পণ করলা, তোমরা যে উজ্জ্বলতায় হারিয়ে গেলা, তোমাদের যত দেখি ততই ভালো লাগে, তোমাদের যৌবন বাড়তেছে, সৌন্দর্য বাড়তেছে। মারহাবা কন্যা। আমাদের দেশে বাজারে গেলে বাড়িতে আসলে চেহারা পুরো কালো হয়ে যায়, কথা বলে না, রোদের তাপে চেহারা পুরো কি হয়, কালো হয়ে যায়। আর জান্নাতীরা বাজার থেকে যখন বাড়িতে আসবে তাদের চেহারা উজ্জ্বল হবে, বিবিরা দেখে তারা পাগল হবে, আনন্দিত হবে। এত কিছু থাকার পরেও কি জানো নাই, কি জানো নাই, জান্নাতীরা কি যেন দেখে না, জান্নাতীরা কি যেন পায় না, কি যেন তাদের নাই। জান্নাতীরা মনের ভিতরে হাহাকার থাকবে, হাহাকার, আফসোস। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুদূর মুকাবের খবর রাখে, অন্তরের খবর রাখে। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এটা নামাই দেন, ফুলটা নামাই দেন। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, কি নাই, কি তোমরা পাও না, কিসের তোমাদের অভাব রে জান্নাতীরা, যার কারণে তোমরা আফসোস করতেছ। জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের সব পাইলাম, সব খেলাম, সব দেখলাম, যৌবনের তাড়না আমাদের পূরণ হলো, সবই তুমি দিলা, কিন্তু তুমি আল্লাহর দিদার তো আমাদের এখনো হলো না গো আল্লাহ। আমরা তো এখনো তোমাকে দেখি না, সব পেয়েছি, সৃষ্টির যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু স্রষ্টা যিনি, যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মহান আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, যেই মহান আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন, আমরা ছিলাম মায়ের বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ স্বামী স্ত্রী মিলামেশার পরে এক ফোঁটা বীর্য আসে। এটার কোরআনের ভাষায় হলো খালাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন আমি নুতফা দিয়ে অর্থাৎ বীর্য দিয়ে মানুষ বানিয়েছি। 20 থেকে 25 কোটি শুক্রাণু থাকে। একটি শুক্রাণু যখন দৌড়িয়ে দৌড়িয়ে মায়ের ডিম্বাণুর সাথে ঢুকে যায়, মুখটা বন্ধ হয়ে যায়। আমরা ছিলাম একটি কীট, ওখান থেকে মায়ের পেটে 40 দিন পর্যন্ত এই শুক্রাণু আকারে ছিলাম। আরো 40 দিন পরে একটা টুকরা হলাম, খালাকাল ইনসানা মিন আলাকা, আমরা রক্তের টুকরা হলাম। এরপরে 120 দিন পরে মায়ের পেটের ভিতরে একটা গোশতের টুকরা হলাম। 120 দিন পরে ফেরেশতারা আসলো, মায়ের পেটের ভিতরে জান্নাতি হব না জাহান্নামী হব সব লেখা হলো। কয়দিন বাঁচবো, কবে মরবো, নেককার হব না বদকার হব, সব পেটের ভিতরে তকদির লিখে দেওয়া হলো। 10 মাস 10 দিন পরে আমরা দুনিয়ায় আগমন করলাম। এমন একটা সুযোগ আমার আল্লাহ করে দিলেন, যেই সময় মোটা খাবারও আমি খেতে পারবো না, বড় খাবারও খেতে পারবো না। অতিরিক্ত ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যাবে,
অতিরিক্ত গরম খেলে আমার মুখ পুড়ে যাবে, কাঁচা ঠোঁট কাঁচা জিহ্বা। আমার আল্লাহ মায়ের স্তনে আমি দুনিয়ায় আসার আগে আগেই ফোটা 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 দুধ পড়া শুরু হয়ে গেল। দুনিয়ায় আগমন করেই মায়ের স্তন থেকে গরম দুধ, যেই দুধটা আমার জন্য স্বাস্থ্যসম্মত, সেই দুধ আমার আল্লাহ মায়ের স্তন থেকে পান করাইলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কত দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, বল না, তুমি কত দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুটাও মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়া নিতে রোজ আসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়া নিতে রোজ আসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। যেই সময় দুধ প্রয়োজন ছিল, আল্লাহর কুদরতে মায়ের স্তন থেকে সেই সুন্দর দুগ্ধ, গরম দুগ্ধ আমার আল্লাহ আমাকে আপনাকে পান করাইলেন। যেই মা আমি হাঁটতে পারি না, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, মুখ দিয়ে বলতে পারেন না, ক্ষুধা লাগলে কাঁদেন, মায়ের অন্তরে আল্লাহ বুঝার মতো শক্তি দিলেন। ক্ষুধা লাগলে যখন কেঁদেছি, তখন মায়ের স্তন থেকে দুধ আমার আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটা ছাগলের বাচ্চা, ওই বাচ্চা নিজে দৌড়িয়ে খাইতে পারে, দৌড়াইতে পারে, মায়ের স্তন কোথায় খুঁজে যায়, দুধ টেনে টেনে বাচ্চা পান করে। গরুর বাচ্চা দৌড়িয়ে গিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হয়ে বিছানায় পড়ে থেকে উঠতে পারি না। আল্লাহ বলে তুমি তো লুলা ছিলা, হাঁটতে পারতা না, তোমার শক্তি ছিল না, ওখান থেকে আমি তোমাকে যৌবনে পদার্পণ করলাম। মারহাবা কম, কেমন যৌবন দিলাম, যেই যৌবনের গরমে শরীরের শক্তিতে মানুষকে মানুষ মনে করো না। কত শক্তি তুমি দেখাও, কত সুন্দর তুমি দেখাও, চেহারা দেখাও। ওই সুন্দর চেহারা থেকে 80 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ চেহারায় গুছ পরাই দিলাম, দাড়িগুলি পাকায় দিলাম, চুল পাকায় দিলাম। যেই শরীরের শক্তিতে তোমার এলাকার মানুষ তোমাকে ভয় পাইতো, ওই শক্তি আজকে মাটির সঙ্গে মিশে গিয়ে তুমি নিচের দিকে কুজু হয়ে চলো, লাঠি ছাড়া তুমি চলতে পারো না। আমি আল্লাহ তোমাকে তখন আরেকজনকে দিয়ে হেল্প করাইলাম, নাতিকে দিয়ে তোমাকে টয়লেটে নিলাম, নাতিকে দিয়ে তোমাকে গোসল করাইলাম, ছেলেকে দিয়ে তোমাকে খাওয়াইলাম, মেয়েকে দিয়ে তোমাকে খাবার সামনে দিলাম। এই দয়া যে আল্লাহ করলো, এই জীবন শুরু আর শেষ এই পর্যন্ত যেই আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করলো, যেই আল্লাহর শক্তিতে আমরা বাঁচলাম, আমরা থাকলাম, আল্লাহ যেই তুমি আল্লাহর শক্তিতে, তুমি আল্লাহর দয়ায়, তুমি আল্লাহর রহমতে আমরা জান্নাতে প্রবেশ করলাম, সেই আল্লাহকে দুই চোখে তো এখনো দেখলাম না। চল তোমার জান্নাতি নিয়ামত রাখো, তোমার জান্নাতি আর ভালো লাগে না, তোমাকে তো দেখি না। মারহাবা কোন, সব পেয়েছি গো আল্লাহ, সব তুমি দিয়েছ, কিন্তু তোমাকে তো এখন আমরা দেখি নাই। তোমাকে দেখতে মনে চায়, তারে পাবো কেমনে, তারে ধরবো কেমনে। আল্লাহ আল্লাহ শব্দ কেবল বলেন, আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, তারে পাবো কেমনে, তারে ধরবো কেমনে, তারে পাবো কেমনে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনে কানে তারে পাব কেমনে তারে ধরব কেমনে তারে পাব কেমনে আল্লাহ আল্লাহ জান গুলো করেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মেরা মেশা জিকির করে তুমি থাকো তারি শোনে মেরা মেশা জিকির করে তুমি থাকো তারি শোনে ভয়ে তোর মতে থাকো ভয়ে তোর মতে থাকো আনন্দ মনে তারে পাপ কেমনে তারে ধরব কেমনে তারে পাপ কেমনে আল্লাহ 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 মারহাবা 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 আল্লাহ 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 পাক কোরআনে বলে কসিলা তোরে কাকো মোরে আল্লাহ কোরআনে বলে কসিলা তোরে কাকো মোরে বিশ্ব ওলের অসিলাতে বিশ্ব ওলের অসিলাতে দেখা তো মোরে তারে পাপ কে তারে বাবা কেমনে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শোনে কানে তারে বাপ কেমনে তারে বাপ কেমনে তারে ধরব কেমনে আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা গুনগুন করে ডাকে তারা গুনগুন করে ডাকে তারা আপন মনে তারে পাব কেমনে তারে পাব কেমনে তারে ধরব কেমনে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শোনে কানে তারে পাব কেমনে তারে ধরব কেমনে তারে পাব কেমনে আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ডাকে বলবে আল্লাহ সব পেয়েছি সব দেখেছি সব খেয়েছি তুমি আল্লাহকে তো দেখি নাই তখন আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন এ জান্নাতীরা রে তোমরা সমবেত হও আমি দেখা দিব আসো ঘোষণা হয়ে যাবে জান্নাতি সকল ঈমানদার মুমিনেরা জান্নাতে একত্রিত হবে আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ জান্নাতীদেরকে একত্রিত করে দাঁড় করাইয়া আল্লাহর কুদরতের মুখ চেহারা মুবারক দেখানোর জন্য আল্লাহর কুদরতি পর্দা উঠে দিবে জান্নাতীরা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে যত দেখে যত দেখে যত দেখে যত দেখে ততই তৃপ্তি লাগে স্বাদ লাগে শান্তি লাগে ততই মজা লাগে ততই ভালো লাগে
দেখতে 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 জান্নাতীদের আর কোনো হুঁশ থাকবে না, খেয়াল থাকবে না। জান্নাতীরা শুধু আল্লাহকে দেখবে আর দেখবে দেখবে। তখন আমার আল্লাহ তার কুদরতের চেহারা মোবারক থেকে আবার পর্দাটা উপরে দিয়ে দিবেন, ঢেকে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ কি দেখাইলা, দেখে তো মন করলো না, মাত্র কয়েক সেকেন্ড দেখলাম। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা না রে না, কয়েক সেকেন্ড দেখো নাই, আমি আল্লাহর দিকে তোমরা 70,000 বছর তাকিয়েছিলে। 70,000 বছর তাকিয়েছিলে আমি আল্লাহর দিকে, তারপরও তোমাদের মন ভরে নাই। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা হলো ইফতারের সময় সারাদিন না খেয়ে থাকার পরে ইফতার সামনে নিয়ে বসবে, তখন তার আনন্দ হবে। আরেকটা হলো লিকাই রাব্বিহি, পরকালে যখন আমার আল্লাহকে দেখবে, এর চাইতে বড় আনন্দ পৃথিবীতে আর কোন ঈদ হইতে পারে না। এজন্য নবী এটাকে ঈদের সঙ্গে তুলনা করেছেন। ইফতারের সময় একটা ঈদ খুশি, আরেকটা হলো পরকালে জান্নাত আমার আল্লাহকে দেখার খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী লোকদিগের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমার কেবলাদান হুজুর বলেন, বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতিতে হুজুর আল্লাহর নবীর হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, যেদিন জান্নাত রমজানের পহেলা চাঁদ দেখা যায়, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে, আর জান্নাতকে সাজাইতে থাকে। প্রতিদিন ফেরেশতারা মারহাবা মারহাবা। আজকে আমি আনসারী আসবো, মাওলানা আব্দুল সালাম ভাই আসবেন, আপনারা জাকের পার্টির নেতৃবৃন্দ আসবেন। এই জন্য আমার ভাই আমার বোন মিলেমিশে আপনারা এটাকে সাজিয়েছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন। আবার আমি গুনাহগার মিসকিন, কোরআন হাদিসে কিছু কথা বলবো, এজন্য আমার সম্মানে না, কোরআনের সম্মানে আমার জন্য আলাদা একটা চেয়ার দিয়েছেন, সাজাইছেন, মেহমান আসবে বসার জন্য। আল্লাহ কয় প্রতিদিন ফেরেশতাকে জান্নাত সাজাইতে বলেন, জান্নাত সাজাও, জান্নাত সাজাও। আমার রোজাদার বান্দারা কষ্ট করে রোজা রেখেছে, আমার বান্দারা এই জান্নাতে মেহমান হয়ে থাকবে। আল্লাহর 30 দিনের রমজানে প্রতিদিন ফেরেশতারা জান্নাতকে সাজাইতে থাকে। রোজাদারে সারাদিন রোজাদার রোজা রাখার পরে রোজাদারের জন্য আমার আল্লাহর ফেরেশতারা গুনাহ মাফ চাইতে থাকে। মাগরিবের সময় যখন হয়, ইফতারের সময় যখন হয়, বিশ্বজি আমার খাজা বাবা তার বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতিতে লেখেন, বাবা মাগরিবের ওয়াক্তে ইফতারের পূর্ব মুহূর্তে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, নির্ধারিত হয়ে গিয়েছিল, এরকম 10 লক্ষ জাহান্নামীকে প্রতিদিন জাহান্নাম থেকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে 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 জোরে। যাদের নামটা জাহান্নামের লিস্টে হয়ে গেছে, এরা জাহান্নামী, এরকম 10 লক্ষ জাহান্নামীকে প্রতিদিন মাগরিবের সময় আমার আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেয়। এরপরে নবীজি বলে, রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে জানো? বলে কিরকম? বলে তোমার আমি সারাদিন না খেয়ে থাকতে থাকতে তোমার আমার মুখে একটা দুর্গন্ধ আসে। কি বলেন? আসে না? দুর্গন্ধ আসে। কিরকম? দেখবেন আসরের ওয়াক্তে, রোজার মাসে, রমজান মাসে আসরের ওয়াক্তে যখন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার পাশের মুসল্লি আর পাশের মুসল্লি যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাতাস বের হয়, বাতাসের সাথে একটা দুর্গন্ধ আসে। সারাদিন না খেয়ে থাকলে মুখে কি একটা দুর্গন্ধ আসে। হয়তো বা আমার কাছে, আপনার কাছে একটা গন্ধ বাতাস লাগলো, আল্লাহ কয়, এই বান্দা তোর কাছে এটা গন্ধ মনে হইতে পারে, আমার বান্দা যে রোজা রাখছে, আমি আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশকের থেকে শুকরান রাখি। এটা আমার কাছে এত প্রিয় লাগে। রোজাদার ব্যক্তি যা দোয়া করে ইফতারের পূর্বে, যে কোনো বৈধ দোয়া, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেই। এটা রোজা রাখার কারণে। বলেন কি রাখার কারণে?
এই রমজানের ব্যাপারে কয়েক মিনিট কথা বলবো, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এখনো শুরু করি নাই, আরো কয়েক মিনিট ইনশাল্লাহ। মুখ খুলে বলেন আমিন, আমিন। তিন ভাবে রোজাকে তিনটা ভাগে পরিপূর্ণ করা হয়েছে, যেমন নামাজকে তিনটা ভাগে পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ বলে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। সালাত কায়েম কিভাবে হবে? নবীজি মক্কা থেকে যখন মদিনায় আসলেন তখন তার মদিনা ছিল না, এই জায়গার নাম ছিল ইয়াসরিব। বলেন কি ছিল? ইয়াসরিব। নবীর নাম মুহাম্মদ। আমার সাথে থাকান, বলেন মিম, বলেন মিম, মিম হা মিম দাল মুহাম্মদ। আবার বলেন মিম হা মিম দাল মুহাম্মদ। নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদের প্রথম অক্ষরে ওই ইয়াসরিবের নাম হলো মদিনা মুনাওয়ারা, আমার নবীর শহর। হুজুর বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে বলকনের দেশ, বড়ই মারার তকদে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারার তকদে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? আর তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবী আমার মক্কা থেকে ইয়াসরিবে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে 16 থেকে 17 মাস, 16 থেকে 17 মাস নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়ে। কিবলা হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবীর জন্মভূমি হলো মক্কাতুল মুকাররমা। নবী মনে মনে কয়, মনে মনে বলেন, আল্লাহ যদি কাবা ঘরটা আমার কিবলা হইতো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জোরে না, জোরে না, প্রকাশ্যে না, মনে 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 মনে। কোন সময় একটু তাকান, একেবারে মনটা আমার দিকে। নবীজি আসরের নামাজের ইমামতি করে। কোন নামাজ? আসরের নামাজ। আসর নামাজ, আসর নামাজের ইমামতি করে নামাজ পড়বেন। এমনি সময় মনে 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 কার এই বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি কাবা ঘর কাবা হইতো, কিবলাটা কাবা ঘর হইতো, আমার কাছে ভালো লাগতো। তখন আমার আল্লাহ জিবরাইল আমার বন্ধু রেজায় জানায় দে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে তাকানোটা আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ জানেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, আপনার চেহারাকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ নবী নামাজের ভিতরে দেখেন, নবী দেখেন, নবী পীর, পীর মুরিদি। নবী তো ছিল পীর, সাহাবীরা ছিল মুরিদ। পীর মানে শিক্ষক, বলেন পীর মানে কি? শিক্ষক। ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শেদ, বাংলায় বলে শিক্ষক। যেমন নামাজ হলো ফার্সি, বাংলা হলো দোয়া প্রার্থনা মোনাজাত, ইংলিশে বলে প্রেয়ার, আরবিতে বলে সালাত। রোজা হলো ফার্সি, বাংলায় বলে উপবাস, আর আরবিতে বলে সিয়াম। তেমনি করে আমার আল্লাহ রহমতের নবীকে শিক্ষক বানাইলেন, ফার্সিতে বলে পীর বানাইলেন,
সাহাবীদেরকে ছাত্র বানাইলেন, মানে মুরিদ বানাইলেন। তো নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে ইমামতি করতেছেন আসরের নামাজের। আল্লাহর নবীর পক্ষে কাছে জিবরিল এসে বলে, হুজুর আল্লাহ বলছেন আপনি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ঘুরাইয়া মসজিদুল হারাম কাবাঘরের দিকে ঘুরাইয়া দেন। নবী নামাজরত অবস্থায় 2 রাকাত পড়ছে, 2 রাকাত বাকি। এর ভিতরে নবী বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরে গেলেন। ফেরেশতা সাহাবীরা কেউ প্রশ্ন করলেন না, সকল সাহাবীরা নবীর পিছনে পিছনে কাবার দিকে কিবলা ঘুরে গেলেন। কি কোন আমগো মসজিদের ইমাম সাহেব কোন মসজিদে আমি করি, ইমামতি করি আমি এশারে কথার কথা। তা আমি যদি এখন পশ্চিম দিকে, বাংলাদেশ থেকে কাবা হলো পশ্চিম দিক, যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়তে যাই হঠাৎ পূর্ব দিকে ঘুরে যাই, আপনারা ঘুরবেন না? ওটা পাগল হয়ে গেছে ইমাম সাহেব, পাগল হয়ে গেছে, আনসারি পাগল হয়ে গেছে। পশ্চিম দিক কাবা বাদ দিয়ে পূর্ব দিকে ঘুরে আনসারি আনসারি কি পাগলই শুনি তুমি। অথচ নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়ে 2 রাকাত নামাজ হয়েছে। আল্লাহ কয় আপনার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনার চেহারা আপনি মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ নবী চেহারা ঘুরিয়ে দিলেন কাবার দিকে, সকল সাহাবীরা নবীর দিকে। কারণ নবী যেই দিকে শরীয়ত ওই দিকে, নবী যেই দিকে মাসলা ওই দিকে, নবী যেই দিকে আল্লাহ ওই দিকে, নবী যেই দিকে কোরআন ওই দিকে, নবী যেই দিকে জিবরাইল ওই দিকে, নবী আছে যেই দিকে আমরা আছি সেই দিকে। আমার নবীর বিরুদ্ধে যারা বলে তাদের সাথে আমরা। নবীর বিরোধিতাকারী, নবীকে গালি দেওয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবীকে গালি দেওয়ার শাস্তি কি? মৃত্যুদণ্ড। নবীকে অপমান করার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর নবীর বিরোধিতা করবে, নবীর গীবত যারা করবে, নবীর অপমানমূলক যারা কথা বলবে, মনে রাখবেন তাদের জন্মের ভিতরে দোষ আছে। অনেকে মনে মনে রাখবে আনসার এসব কি কয় না, আমি কই না তো, এটা আল্লাহ কয়। সূরা কলম খোলেন, নবীকে মাজনুন বলতো, নাউজুবিল্লাহ। মাজনুন মানে পাগল, মাজনুন মানে কি? পাগল। তো ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে মাজনুন বলতেছে, তা আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। সূরা কলমে আমার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরার 10টা বদনাম বললেন, মানে যেই স্বভাবগুলি ওর ভিতরে আছে এরকম 10টি বদনাম বললেন। এরকম 10টি চরিত্রের কথা আল্লাহ বললেন। এর ভিতরে একটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা, তার জানার সন্তান, তার জন্য দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা কয় মুহাম্মাদের আল্লাহ আর মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। মুহাম্মাদের আল্লাহ বলছে আমি মিথ্যাবাদী, আসলে আমি মিথ্যাবাদী। মুহাম্মাদের আল্লাহ বলছে আমি ধোঁকাবাজ, আসলে আমি ধোঁকাবাজ। মুহাম্মাদের আল্লাহ বলছে যে আমি প্রতারণাকারী, আসলে আমি প্রতারণাকারী। কিন্তু মুহাম্মাদের আল্লাহ যে বলছে আমি যারও সন্তান, এটা তো আমি জানি না। এটা জানে কে? মা। আমার বাপকে, এটা অরিজিনাল খবর কে জানে? মা। ওয়ালিদ ইবনে মুগীরা একটা তরবারি হাতে নিয়েছে, তরবারি হাতে নিয়ে মার কাছে দেখো মা, এটা কি? তরবারি। যা বলবি সত্য করে বলবি, কারণ মুহাম্মাদের আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মদও মিথ্যা বলে না। মুহাম্মাদের আল্লাহ 9টা বদনাম বলছে, আমি জানি এই বদনামগুলি আমার ভিতরে আছে। কিন্তু মুহাম্মাদের আল্লাহ যে বলছে উতিলিম বাদা যালিকা জানিম, আমি হারামজাদা, আমি জারুরা, যারও সন্তান, এইটা তো তুই ছাড়া কেউ জানে না। ঠিক করে কও আমার বাবা কি? ওয়ালিদ ইবনে মুগীরার মা কয় বাবা রে, তোর আব্বার অনেক সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অনেক মাল ছিল, দৌলত ছিল, কিন্তু তোর আব্বার যৌবন শক্তি পরিপূর্ণ ছিল না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার ছিল না। আমি চিন্তা করলাম তোর বাবা মরে গেলে এই সম্পদ কে নেবে, কে এটার মালিক হবে, ওয়ারিশ কাকে বানাবো। এজন্য আমি এই দিক দিয়ে একটা গরুর রাখাল যাইতেছিল, সেই বীর পুরুষ গরুর রাখালকে ডেকে আমার মনের চাহিদা মিটাইছি। ওই জন্মের তুই, আসলেই তোর পিতা এটা না, তোর জন্মের পরিচয় ঠিক না, তুই হারামজাদা। আল্লাহকে আমি তো মিথ্যা বলি নাই, আসলেই নবীর বিরোধিতা যারা করে তাদের জন্মের ভিতরে দোষ আছে, তারা হারামজাদা। জনগণ জনগণ, যারা 1000 বছর আগে যারা নবীর বিরোধিতা করছে এরা যেমন হারামজাদা, এই 1000 বছর পরে বাংলাদেশে যারা নবীর বিরোধিতা করে, নবীকে খারাপ ভাষায় গালি দেয়, নবীর মানিজ্য দিয়ে টান দেয়, ইতিহাস খুলে দেখেন তাদের জন্মের ভিতরে দোষ আছে। আমি প্রমাণ পেয়েছি, আমার শরীয়তপুরে একটা নাম কইতাম না, গত বছর নবীর নিয়ে খুব কাটাকাটি। পরে আমিও কিছু লিখলাম, সেও কিছু লিখলো ফেসবুকে। পরে আমি শরীয়তপুরে যাই খবর নিলাম,
ওর মাকে গর্ভে রেখে ওর বাবা, ওর মা মানে সন্তান গর্ভে রেখে ওর বাবা আলাদা হয়ে গিয়েছিল। ওই সন্তান আলাদা হয়ে যাওয়ার পরে ওই জন্ম নিছে। তারপরে যেই সন্তান জন্ম নিছে আর কি, যেটা কাটাকাটি করছে ওর বড় ভাই, ওর জন্ম নেওয়ার আগে ওর মাকে রেখে আবার ওর বাবা চলে গেছে। ওর মা যখন গর্ভবতী হয়েছে তখন ওই এলাকার লোকজন, মেম্বার চেয়ারম্যান, তারা ওর বাবাকে এনে আবার মিলে বিষয়ে দিছে, কিন্তু সন্তান যেটা পেটে এটা কিন্তু ওর অরিজিনাল বাপে জানে না। এটা নবীর বিরোধিতা করছে। এটা বাস্তব প্রমাণ, শরীয়তপুরে নদী, আমি নিজে পেয়েছি, নাম কই তোমরা নাম করেছি না বলে। কিন্তু ১,৫০০ বছর আগে নবীর বিরোধিতাকারী জাউরা, ১,৫০০ বছর পরে নবীর বিরোধিতাকারী জাউরা। আমরা জারদের পক্ষে নাই, আমরা আমার নবীর পক্ষে আছি। আপনি কইবেন আনসারি ভাই সব থুইয়া সব রাইকে আপনি এই ওয়াজ করলেন কেন? আমার মুখটা কালা হয়ে যায় কেন? কালা হয় কেন? নবীর কথা বললে যে আমার আনন্দ লাগে, সালাম বললে আনন্দ লাগে, উজ্জ্বল হয়, আপনার কালা হয় কেন? তাহলে বোঝা গেল আপনার ভিতরে ভেজাল আছে। ভেজালগিরি বন্ধ করেন। আমি তো আত্মসী হুজুরের কথা কই না, আমি তো জাকের বাড়ির কথা বলতেছি না, আমি ওই নবীর কথা বলতেছি যেই নবী আমারও নবী, যেই নবী আপনারও নবী, যেই নবী সুপারিশ না করে জান্নাতে যেতে পারবেন না, যেই নবীর কালেমার পরে আপনি মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া মুসলমান, পীর আমাদের আলাদা, দরবার আমাদের আলাদা, তরিকা আমাদের আলাদা, পার্টি আমাদের আলাদা, কিন্তু আমরা সবাই এক নবীর উম্মত, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। দুই হাত তুলবেন, ঠিক না ঠিক? হাত তুলবেন, ঠিক না ঠিক? নবীর পক্ষে যারা আমরাও তাদের পক্ষে, নবীর বিপক্ষে যারা আমরাও তাদের বিপক্ষে। সে আমার বাবা হোক, সে আমার ভাই হোক, সে আমার গ্রামের লোক হোক, সে আমার আত্মীয় হোক, সে আমার চাচা হোক, সে আমার বিয়াই হোক, সে আমার তলাই হোক, সে আমার পুত্র হোক, আল্লাহ বাদ দে। যদি বাদ দিতে পারো, কাতানা ফি কুলুবহুমুল ঈমান, তোমার কলবে আমি ঈমান রেখে দিব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরা আমি আল্লাহর প্রতি খুশি। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলেন এই দলটাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আমার কেবলাদার হুজুর বলেছে, বাবা রাসূলের প্রেমে সেই দলের নাম হলো জাকের পার্টি, আর জাকের পার্টির বিজয় আমার আল্লাহ দুদিন আগে পরে উড়াবেই উড়াবে, উড়াবেই উড়াবে। মারহাবা বলে অসুবিধা হচ্ছে আপনাদের? আর ১৫-২০ মিনিট বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি নামাজের ইমামতি করে, মনে আছে নি? আসর নামাজ। আল্লাহ বলার সাথে সাথে কেবলা ঘুরে গেছে। আগে কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। এখন কেবলা কোথায়? মক্কা, মসজিদুল হারাম। কেবলা ঘুরে গেল, প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ হলো নামাজের জন্য কেমনে ডাকবে, ঘুরে ঘুরে ডাকতে, আসো আসো নামাজের টাইম হয়েছে, এরকম করে। কিন্তু এটা পছন্দ হয় না, সবাই একটা নাচতো, তখন তো ঘড়ি ছিল না, কেমনে আসবে? ওই সূর্য দেখে দেখে ভেবে ভেবে তারা নামাজের জন্য আসতেন। কেউ বললো, হুজুর এক কাজ করেন, একটা ঘন্টা বাজাই, নামাজের সময় না আমরা ঘন্টায় বাড়ি দিব। নবীর এটা পছন্দ হলো না। আরেকজন হুজুর এক কাজ করেন, বড় একটা সিঙ্গালন, আজানের নামাজের সময় আমরা ওই সিঙ্গা বাজাবো, আওয়াজ শুনে মানুষ নামাজ আসবে। নবীর এটা পছন্দ হলো না। আরেকজন হুজুর এক কাজ করেন, আগুন জ্বালান, নামাজের সময় বড় করে আগুন জ্বালাবো, উপরে ধোয়া উঠবে, আর এটা দেখে মানুষ দৌড়ায় নামাজের জন্য আসবে। নবীর এইটাও পছন্দ হলো না। তিনটার একটা নবীর পছন্দ না। রাত্রিবেলা ঘুমিয়েছে, ৩-৪ জন সাহাবী এসব করতেছে, এর ভিতরে ওমর ইবনুল খাত্তাব একজন। ওমর ইবনুল খাত্তাব দেখে যে বড় একটা সিঙ্গা নিয়ে এক লোক সবুজ লুঙ্গি পরা, তাফসীর ইবনে কাসিরে এসেছে, অন্য সাহাবীরও উনি এবং আরেকজন সাহাবী, ৩-৪ জন সাহাবীর বর্ণনা। তো ওমরের বর্ণনা একটা, অন্য সাহাবীর বর্ণনা একটা, সবুজ লুঙ্গি পরা। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর ১৮৩ এই আয়াতের তাফসীর ইবনে কাসির, আল্লামা আবুল ফিদা ইবনে কাসির লিখতেছেন যে সবুজ লুঙ্গি পরা এক ব্যক্তি একটা চুঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বাঁশি। তখন ওই ব্যক্তি বলতেছে, এটা দিয়ে কি করবা, এটা কি আমার কাছে বিক্রি করবা? কেন? এটা দিয়ে আমরা নামাজের জন্য রাখবো, এর চাইতে সুন্দরটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। তখন ওই ব্যক্তি আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে আযানের বাক্য করে বললেন। কিছুক্ষণ বিরত থেকে আবার আযান দিয়ে বলেন, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, নামাজ শুরু হচ্ছে। এগুলো শুনলেন, স্বপ্ন ভেঙে গেল।
ফজরের সময় নবীজির অভ্যাস ছিল নামাজের পরে সবাই কি কি স্বপ্ন দেখছিলেন শুনতেন এবং ব্যাখ্যা দিতেন। তো নবীজি শুনতেছিলেন, হুজুর হুজুর আমি এই স্বপ্ন দেখছি, আমার হুজুর আমি ওটা দেখছি, আরেকজন বলে হুজুর আমি ওটা দেখছি। নবীজি বলে তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে। আমার বেলাল কই, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবীরা তাড়াতাড়ি এটা আমার বেলালকে শোনায় দাও, বেলালকে শিখিয়ে দাও। আমার বেলাল মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। পাঠ কয়টা হলো? দুই। একটা হলো কিবলা, এটা কি কিবলা, আরেকটা হলো আযান ডাকার জন্য। 3 নম্বর পাঠ হলো, এটা তাফসীর ইবনে কাসির সূরা বাকারার 183 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির হলো, আমার বানানো কথা না। 3 নম্বর পাঠ হলো নামাজে নবী ইমামতি করেন, পিছনে যারা জামাতে আসছে তারা নামাজে 2 রাকাত 1 রাকাত ছুটে গেছে, তখন সাহাবে কি করতেন, আগে ওই 2 রাকাত একজনে জিজ্ঞাসা করতেন, ভাই ও সালাম ভাই কয় রাকাত গেছে? তো সালাম ভাই ইশারায় বুঝাইছেন যে 3 রাকাত গেছে বা 2 রাকাত গেছে। ওই মুসল্লি আগে 2 রাকাত পড়তেন, 2 রাকাত পরে তারপর নামাজে শরীক দিতেন, যা পাইতেন। কিন্তু হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজরত অবস্থায় নবীজি জামাতে ইমাম। হযরতে মুআজ নবীর সাহাবী নামাজে আসলেন, এসে দেখে নবী আমার কয়েক রাকাত নামাজ পড়ে ফেলেছেন। হযরতে মুআজ চিন্তা করে নামাজের ভিতরে আরেকজনকে ডাক দিয়ে আমি আর নামাজ শিখবো না যে কয় রাকাত গেছে, আমি নিজেই একটি পদ্ধতি করব। হযরতে মুআজ তিনি জামাতে শরীক হয়ে গেলেন, আল্লাহু আকবার বলে জামাতে শরীক হলেন। নবী আমার নামাজের ইমামতি করে যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতে মুআজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে যেই নামাজগুলি ছুটে গিয়েছিল ওই নামাজগুলি তিনি আদায় করে সালাম ফিরাইলেন। নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের ভাই মুআজ তোমাদের জন্য একটি উত্তম পন্থা আবিষ্কার করেছে, উত্তম রাস্তা করেছে। আজকে থেকে তোমরা এইভাবেই বাকি নামাজগুলি পড়বা, অর্থাৎ জামাতে এসে আগে নামাজে শরীক হয়ে যাইবা, বাকি নামাজ যা থাকবে সালাম ফিরানোর পরে আদায় করে নিবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 3 পদ্ধতিতে নামাজ পরিপূর্ণ হয়েছে। এরকম 3টা পদ্ধতিতে 3টা পাঠে রোজাকে আমার আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল্লাহ যখন হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। তখন ঈমানদার ব্যক্তিরা তারা রোজা রাখতেন, কেউ ইচ্ছা করে রাখতেন, কেউ ইচ্ছা করলে রাখতেন না। ইসলামের প্রাথমিক যুগে তারা রোজা মন গড়ার মতো রাখতেন। আবার প্রাথমিক অবস্থায় নবীজি এই রোজা ফরজ হওয়ার আগে 3টা রোজা রাখতেন, যেটাকে আইয়ামি বীজের রোজা বলে। প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা বাবা আদমের যুগ থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ তাআলা যখন বাবা আদমকে জান্নাতে রাখলেন মন লাগান, মা হাওয়ার সঙ্গে আমার আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া আসার আগে জান্নাতে বসবাস করতেছিলেন। শয়তানের দোকায় বাবা আদম মা হাওয়া গন্ধ খাওয়ার পরে আল্লাহ যখন জান্নাত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, ভালোবেসে খোদায় আদম আর হাওয়া বানায়, ভালোবেসে খোদায় বানানা আদম হাওয়া বানায়, ভেয়ে হেস্তো বালা খানা সাজাইয়া রে, বলেন ভেয়ে হেস্তো বালা খানা সাজাইয়া রে। আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায়, ভেয়ে হেস্তো বালা খানা সাজাইয়া রে, ভেয়ে হেস্তো বালা খানা সাজাইয়া রে। আদম আর হাওয়া আপে হেস্তো চারি ইয়ার ইয়া তো বাবা, এই বেলে হেস্তো চারি আ 340 বছর কাল
দিল রে আমি কাইয়া নদে বাংলা আলো বাংলা ছিলাম রে আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 বাঁশি বাজাইয়া আইয়ো দাসে বাজাইয়া আল্লাহ 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 বাঁশি বাজাইয়া ও দাসে বাজাইয়া এর বিদেশে কত গো রইলা রে আল্লাহ 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 খাজার মধুর সুরে সাদা পরার গান দে আমার খাজার মধুর সুরে সাদা পরার গান দে না আয়ার জলে কলসি পরিল রে বাবা না আয়ার জলে কলসি পরিল রে এই আমি গাইয়া নদে বাংলা আলো বাংলা ছিলাম রে আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 কোটি নহরে হাজার কালে বাবা কোটি নময়দানে হাজার কালে তো ওমর পাক তোরা কি রে আমার তো ওমর পাক তোরা কি রে আমি কাইয়া নদে বাংলা আলো বাংলা ছিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম যখন জান্নাতে বাবা আদম যখন জান্নাত থেকে গন্ধম খাওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জান্নাত তো তত গরম না, জান্নাত থেকে বের হয়ে বাবা আদম সূর্যের তাপে শরীর মোবারক কালো হয়ে গেল, চেহারা মোবারক কালো হয়ে গেল, সূর্যের তাপে পুড়ে গেলেন। আমার দিকে তাকান, যারা অফিসে কাজ করে, যেমন কি জানো সাগর না কাউসার, কাউসার অফিসে কাজ করে, দেখাও না চেহারাটা, দেখেন কি সুন্দর। অফিসে সারাদিন এসি নিচে বসে থাকে, আর আমি তো সারাদিন বাসে দৌড়াই, বাসে যাই, রিক্সায় যাই, অটোতে উঠি, বিভিন্ন জায়গায় দৌড়ান লাগে, সূর্যের তাপে চেহারা কালো হয়ে যায়। বাবা আদম যখন জান্নাত থেকে তুলে আসলেন, সূর্যের তাপে বাবা আদমের চেহারা কালো হয়ে গেছে। বাবা আদম আলাইহিস সালামের চেহারা যখন কালো, বডি যখন কালো, কৃষক দেখবেন মাঠে কাজ করে, সুন্দর মানুষ মাঠে গেলে বাড়ি আসতে দেখা যায় কালো হয়ে গেছে, সূর্যের তাপে পুড়ে গেছে। কথা বলবো কেন? এই জন্য দেখবেন আমাদের দেশে ইয়ং ছেলেরা ফেয়ার হ্যান্ডসাম নাকি ফেয়ার হ্যান্ডসাম কথা বলে না, মহিলারা ফেয়ার এন্ড লাভলি, হাই হারে বসানি হাই বা ফেয়ার এন্ড লাভলি। আবার কি কয় তীব্র স্নো, কত স্নো, কারণ মহিলারা ঘষে, পুরুষেরাও ঘষে, ফেয়ার হ্যান্ডসাম আর কি যে আরো কত কিছু নামও জানি না, ঘষে কেন পরিষ্কার হইতে, সাদা হইতে। কার মনে না চায় কথা বলে, কার মনে না চায়? বাবা আদমরে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, আদমরে জিজ্ঞাসা কর আদম কি সুন্দর হইতে চায়নি। জিবরিল আমিন এসে কয় হুজুর আপনি তো সূর্যের তাপে কালো হয়ে গেছেন, আপনার চেহারা কি আপনি সুন্দর করতে চান? বাবা আদম হ্যাঁ চাই, কেন চায়? বাবা আদমকে আল্লাহ নবী কি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন, আদম আপনি প্রতি আরবি মাসের 13, 14, 15 তিনটা রোজা রাখেন। বাবা আদম 13 তারিখ রোজা রাখলেন, তার চেহারাটা একটু সুন্দর হলো। 14 তারিখ রোজা রাখলেন, আরো সুন্দর হলো। 15 তারিখ রোজা রাখলেন, বাবা আদমের মাথা চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেল।
এটা হলো আইয়ামের বীজের রোজা। বলেন আইয়ামে বীজের রোজা। এই রোজা সাহাবীরা রাখতেন, নবীজিও রাখতেন এবং আশুরার রোজা রাখতেন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে। যখন রমজানের রোজা ফরজ হলো তখন এটা সুন্নত হয়ে গেল বা নফল হয়ে গেল। তো যখন রোজা রাখার হুকুম দিলেন, সুস্থরা রাখতো, অসুস্থরা ফিদিয়া দিয়ে দিত, আবার সুস্থরা ইচ্ছা করে রাখতো, অনিচ্ছা রাখতো না। তখন আল্লাহ এটা বন্ধ করে দিব না, এখন থেকে সকলে রোজা রাখতে হবে, সুস্থরা রোজা রাখবা। আর যারা একেবারে অসুস্থ, মৃত্যু সজ্জায় হয়ে যাবে, যে রোজা রাখলে লোকটা মারা যাবে, অনেক বৃদ্ধ মানুষ আছে না, এরা ফিদিয়া দিয়ে দিবে। এই হলো দুই ভাগে রোজা। প্রথম একটা হলো যার ইচ্ছা রাখতো, যার ইচ্ছা রাখতো না। দ্বিতীয়ত সুস্থ ব্যক্তি এবং মুসাফির না, সফর অবস্থা না, বাড়িতে আছে মুকিম, তারা রাখবে। আর যারা একেবারে অসুস্থ তারা ফিদিয়া দিবে। দুই পদ্ধতি। তিন পদ্ধতি হলো রমজানের রোজা শুরু হতো রাত্রে থেকে। আমরা তো এখন রোজা রাখি কোন সময়? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর সাহাবীরা রোজা রাখতেন রাত্রে থেকে। এখন বর্তমানে 14 ঘন্টা বা সর্বোচ্চ 15 ঘন্টা রোজা হয়, তাই রাখে না। আর যদি 12 24 ঘন্টা রোজা হইতো তাহলে তো তোর আল্লাহর রসুল তুই থাক। মুসানবীর উম্মতরা মুসানবীর তোমার আল্লাহর মেয়ে তুমি থাকো। দিন রাত রোজা হইতো, এমনি 12 ঘন্টা রোজা রাখে না। আল্লাহ আমিও জানি পারবে না, এজন্য আমি আল্লাহ সিস্টেম করে রাখছি। সুবহানাল্লাহ কইবেন না? নামাজের একটা হাদিস বলি। নামাজের অনেক জানেন, নামাজ 50 ওয়াক্ত জানেন না? পড়েন কয়েকত? 5 ওয়াক্ত। হ্যাঁ 5 ওয়াক্ত। আচ্ছা আমরা যে 50 ওয়াক্ত পারবো না এটা আল্লাহ জানে না? জানে। জানি না কি করছে একটু শুনেন। একটা এই হাদিসটা বলে শেষ করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের তাফসীরে কাসিরে আল্লাহ রাব্বুল ফিদাকে কাসির লিখতেছেন। নবী সাল্লাল্লাহু মুসার কাছে মুসালে বলেন হুজুর আল্লাহ কি কোনো গিফট দেয় নাই, পুরস্কার দেয় না পরমতের জন্য? দিয়েছে কি? আমার আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী খুব পুরো খুশি। মুসার কাছে সর্বনাশ হুজুর পারতো না, আমার উম্মত ছিল তাই। আর 50 ওয়াক্ত কি পড়তাম না ও নিয়া আসল তুই বলে না। সপ্তাহে একবার শুক্রবারে যায়, তাও শেষে যায়, ঘাড়ে পাড়া দিয়ে সামনে যায়, সালাম বা ফিরে এই ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। কথা কোন না কেন মুসলিম সবার আগে গেছে। এটা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে 5 অর্ধেক দেখা যায়। এটা দৌড় দিয়ে যায়, ধাক্কা দিয়ে সামনে গেছে, সালাম ফিরেছে ধরনের জায়গা কোথায় যায় আমার বিয়ে করে সামনে যাচ্ছ পিছনে কথা বল না, কথা বল না। মুসানবী তো হুজুর কয়েক তো কদম না, সে পারতো না, কমায় নেন এক উক্ত ছিল আমার উন্মুক্ত করে নেন। মুসানবী গেছে আল্লাহ, আল্লাহ নবীজি গেছেন আল্লাহ মুসানবী কমায় দেন, আল্লাহ পারতো না আমার উন্মত। আল্লাহ 5 ওয়াক্ত বললেন 45, আবার গেছে এরকম জানেন না, বলার সুযোগ নাই। 5 45 নয়, এখন কয়েক হয়েছে হুজুরকে কথা বলতেন, আহা হুজুর আবার যা, এইটাও পারতো না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমরা যে পারবো না, মুসানবী জানে কেমনে? ওই যে হ্যাঁ উম্মতের একক তো এটা পরে নাই, 5 ওয়াক্ত পড়বো কেমনে? হ্যাঁ আসলে মোটা সোটা শক্তি আমার তো খাইটা ছিল না, তো পারতো না হুজুর কমায় রে। তখন আল্লাহ সূরা বনী ইসরাঈলের তাফসীরে ইবনে কাসির লিখতেছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাতা পত্রে 50 ওয়াক্ত থেকে কমাই নাই, শোনেন 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি। এটা বলার পরে জোরে সুবহানাল্লাহ, এখন বলার পরে শরীরে শক্তি দিয়ে বলবেন। আল্লাহ বলতেছেন, ও নবী যেদিন আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি, যেদিন আসমান জমিন আমি তৈরি করেছি, ওই দিন আমি আল্লাহ আপনার মুহাম্মদ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে রেখেছি। যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে, যখন আদম দুনিয়া আসে নাই, মুসা দুনিয়া আসে নাই, ঈসা আসে নাই, তখন আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন, তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেখেন, আল্লাহ তখন আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে রেখেছেন। নাযিল হয়েছে পরে, ফরজ হয়েছে দুনিয়া, হুকুম হয়েছে পরে। মারহাবা জোরে বলবেন না? তো নামাজ রোজা যখন শুরু হয়েছে, ইসলামের প্রাথমিক যুগে রোজা ছিল কি জানেন? ইফতার করে ঘুমিয়ে গেলে রোজা শুরু।
খাইতে পারবেন না, স্ত্রীও ব্যবহার করতে পারবেন না। বুখারী শরীফের হাদিস এবং তাফসীরে ইবনে কাসির বলেন, এক ব্যক্তি আনসার সাহাবী, তিনি খেতে কাজ করে, কৃষক। তো উনি বাড়িতে আসছে ইফতার করতে, বিবিকে দিদি আমার একটু ইফতারের ব্যবস্থা করো। তো উনি ইফতার ব্যবস্থা করতে বিবি বলেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি ইফতারে কিছু পাওয়া যায় কিনা দেখি। কারণ কি পাবে, তখন তো ইফতার হলো খেজুর, কথা বল না, ইফতার শুনো কি খেজুর, না পাইলে পানি, না পাইলে দুধ। সবে বরাতে কি মারামারি লাগছে না, রুটি হালুয়া লইয়া, কথা বল না। একদল করে রুটি হালুয়া খা, আরেক দল করে খাইস না, একদল করে খা, আরেক দল করে খাইস না। পাবলিক পড়ছে, বিপদে কই যাইব, কথা বল না কেন? কি করবেন জানেন, কিছু করবেন না, রুটি আর হালুয়া ইচ্ছা মতন বানাবেন, সুন্দর করে মিষ্টি বেশি দিবেন, দিয়া আবার একটু গুনা গরুর গোশত, মুরগি না, ফার্মের মুরগি না, একেবারে অরিজিনাল গরুর গোশত বুনা, একবার গ্রাম ছুটতেছে, এরকম রুটি হালুয়ার এক বাটি গরুর গোশত নিয়ে হুজুরে কবি, হুজুর আমরা তো পাকাইছিলাম, আমরা কেমনে খাই, একটু খান। হুজুর তো ভালোই তো ছেলে, তোর কাকির লেগে এক বাটি দিলি না কে, কথা বল না মিয়া, তোর কাকির জন্য এক বাটি আনতে। আরেক হাদিস শরীফ বলো, রাসূলুল্লাহ হালুয়াকে পছন্দ করতেন, হালুয়াকে মহব্বত করতেন। শবে বরাতের সাথে রুটি হালুয়ার কোনো সম্পর্ক নাই, এটা সঠিক। রুটি হালুয়া খাইতেই হবে এরকম কোরআন হাদিসে কোথাও নাই। শবে বরাতে রুটি হালুয়া খাওয়া যাবে না এরকম কোরআন হাদিসে কোথাও নাই। শবে বরাতে রুটি হালুয়ার কথা কোরআনে খুঁজুন কেন, হাদিসে খুঁজুন কেন? শবে বরাতে রুটি হালুয়া তো থাকে কড়াইয়ের ভিতরে, রুটি হালুয়া কই কোরআনে না করাইতে, কথা কয় না, কোথায় কোথায় মোল্লায় খুঁজে, কোথায় কোরআনে খুঁজে রুটি হালুয়া। আর রুটি হালুয়া বানায় করাইতে, কোরআনে খুঁজোস কেন? রুটি হালুয়া খাইতেই হবে এরকমটা না, খাওয়াইলে হারাম হবে তাও না। কেমন একটু মন লাগান, ইফতারের সুন্নত হলো খেজুর খাওয়া, পানি খাওয়া, দুধ খাওয়া। নবীজি বলে, কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, একজন ব্যক্তিকে একটা খেজুর হোক, একটু পানি হোক, একটু দুধ হোক, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি রোজার সওয়াব দিবে, ওই ব্যক্তির রোজার কমতি হবে না। এবং আমার আল্লাহ তাআলা যে ইফতার করাইলো, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এক সাহাবী কয়, হুজুর আমি তো পেট ভরে খাওয়াইতে পারবো না, আমার তো সামর্থ্য গরিব। তখন নবীজি বলে, আর একটা খেজুর দিয়ে যদি ইফতার হয়, শোনেন কয়টা খেজুর, একটা খেজুর, একটু দুধ, একটু পানি, এই দিয়েও যদি কেউ সওয়াবের নিয়ত ইফতার করায়, তাহলে আমার আল্লাহ তার গুনাহ মাফ করবে এবং তার জন্য দোজখের আগুন হারাম করে দিবে। আপনি রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু একজনকে খাওয়াইলেন, ওইটা কবুলে তো রোজার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ইফতারের সময় ছোলা বুট খাওয়া সুন্নত না। ছোলা বুট খায়, পেঁয়াজু খায়, আলু চপ খায়, বেগুনি খায়, কাবাব খায়, রুয়াবজা খায়, কথা বল না। কিরে মোল্লা, তুই রুয়াবজা খাস কেন, ছোলা বুট খাস কেন, পেঁয়াজু খাস কেন, টিকা খাস কেন, কাচ্চি খাস কেন, তেহারি খাস কেন? এগুলি নবীর জামানায় ছিল না, এগুলি দিয়ে ইফতার করা সুন্নত না, তবে জায়েজ। ইফতার করা কি সুন্নত না, জায়েজ, জায়েজ, কথা বল না। মেসওয়াক করা নবীর সুন্নত, মেসওয়াক করা নবীর সুন্নত, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ব্রাশ দিয়ে ব্রাশ করি, ব্রাশ করা সুন্নত না, ব্রাশ করা জায়েজ। ব্রাশ দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত মাপেন, তারপর সওয়াব হবে না, সুন্নত হবে না, কিন্তু জায়েজ হবে। ব্রাশ করা কি হবে, জায়েজ হবে, সুন্নত আদায় হবে না। তেমনি করে শবে বরাতের রাত্রে রুটি হালুয়া খাওয়া সুন্নত না, কিন্তু জায়েজ, কথা বল না, সুন্নত না কিন্তু জায়েজ। হাদিস আসছে নবী হালুয়াকে পছন্দ করতেন, তার মানে হালুয়া খাওয়া নবীর সুন্নত। যদি আপনি ওই হিসেবে শবে বরাতে রুটি হালুয়া খান, হালুয়া খান, নবীর সুন্নত, হালুয়া পছন্দ করতেন, এই নিয়তে যদি আপনি হালুয়া খান যে আমার নবী খেয়েছে আমিও খাবো, নবীর পছন্দের হালুয়া আমারও পছন্দের হালুয়া, তাহলে সুন্নত হবে। আর এই সুন্নতের ব্যাপারে নবী বলে, মানে সুন্নতি মানে হাত পানি, মানে সুন্নত মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করবে। যে আমাকে মহব্বত করলো, আমি
আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। আরো করে বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রুটি হালুয়া খাওয়া সুন্নত না, জায়েজ। কথা বল না, পেঁয়াজু আলুর চপ সুলাবুট বেগুনি ইফতারে খাওয়া সুন্নত না, কিন্তু জায়েজ। কথা বল না, ব্রাশ করা সুন্নত না, কিন্তু জায়েজ। মেসওয়াক করা সুন্নত। অসুবিধা হচ্ছে আমাদের? মারহাবা কর, মারহাবা কর। তো সাহাবী ইফতার করবে, বিবিরে কয় বিবি আমাকে একটু ইফতারের ব্যবস্থা করো। বিবি বলে আপনি একটু অপেক্ষা করেন, ওয়েট আমি আসতেছি। বিবি ইফতার আনতে গেলেন ব্যবস্থা করতে, তখন এই সাহাবী সারাদিন খেতে কাজ করছে, শরীর ক্লান্ত, উনি এভাবে একটু শুয়ে ঘুমায় গেলেন। ঘুমায় গেলে আয়েশা থেকে বিবি যে স্বামী নাক ডেকে ঘুমাইতেছে, তখন বিবি বলেন আহা তোমার তো অতিরিক্ত হয়ে গেল, তোমার প্রতি তো অতিরিক্ত হয়ে গেল, তুমি তো রোজা শুরু হয়ে গেল, তুমি তো খাইতে পারলা না। এই ব্যক্তি রাত্রে স্ত্রী ব্যবহার করতে পারতেছেন না, রোজাও ছাড়তে পারতেছেন না, খাইতেও পারতেছেন না। সারা রাত বান্দা রোজা রাখলেন। পরের দিন সকালবেলা এই আনসার সাহাবী খেতে কাজ করতে গেলেন। দুপুর ঘনিয়ে গেল, খেতে কাজ করতে করতে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব সাহাবীরা তারে ধরে ধরে আল্লাহর নবী, রহমতের নবীর কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল, আপনার আশিক রোজা রেখেছে হুজুর, যার কারণে দুর্বল হয়ে গিয়েছে, রাত্রে রোজা রেখে হুজুর খাইতে পারেন না। এমনি সময় হযরত ওমর, এই তাকান, হযরত ওমর রোজা রেখে ঘুমিয়েছে, ইফতার খেয়ে রোজা শুরু হয়ে গেছে, ঘুম ভাঙছে, কিন্তু তার মনে নাই তিনি যে রোজা। তিনি তার হালাল স্ত্রী, হযরত ওমর দ্বিতীয় সাহাবী, হযরত ওমর তার হালাল স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেছেন। হঠাৎ করে তার চিন্তা ঢুকে গেল, হায় হায় আমি না রোজা ছিলাম, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, রোজা শুরু হয়ে গেছে। দৌড়িয়ে গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার জন্য একটা সিদ্ধান্ত দেন। তখন আমার আল্লাহ বললেন, এখন থেকে রাত্রে রোজা না, এখন থেকে তোমাদের জন্য রাত্রে খাওয়া বৈধ, স্ত্রী ব্যবহার করা বৈধ। এখন থেকে তোমরা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবা, আর সারা রাত স্ত্রী ব্যবহার করো, সারা রাত খাও, এটা তোমাদের জন্য আমি আল্লাহ জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমাদের জন্য রোজা কি কম না বেশি? হ্যাঁ, কম 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 না বেশি? তাহলে সেই রোজা মহব্বতে রাখা, ইমানের সাথে রাখা আমাদের দরকার আছে না? আরো আসতে গুণ, আসতে আরো আসতে গুণ, জোরে 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 দরকার আছে না? এখন কোন রোজা কবুল হবে মাসলা বলি শোনেন, কোন রোজা কবুল হবে কোনটা হবে না। আমাদের দেশে রোজা রাখার পরে বেটার শরীরের শক্তি কি আরেকজনে ঘুষাইতে যায়, কথা বলে না। রোজা রাখছে এবার শক্তি নবী কয় ওই ব্যক্তি রোজা, যে রোজা রাখলো তার সঙ্গে কেউ যদি ঝগড়া করে, সে যেন বলে আনা সাইম, আমি রোজাদার, আবার যেন বলে আমি রোজাদার। রোজাদার ব্যক্তি ঝগড়া করতে পারে না। নবীজি বলে ওই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নাই। যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা বলা পরিত্যাগ করতে পারলো না, রোজা রেখেছে মিথ্যা বলে, তার রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আরেকটা হাদিস বলি শেষ করি, তাকান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসায়েসুল কুবরা কিতাব 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি, যার কিতাব আলিয়া এবং কওমি মাদ্রাসায় পড়ায়া মাওলানা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসায়েসুল কুবরা কিতাবে লিখতেছেন, নবীজি একদিন ঘোষণা দিয়ে দিলেন, এ আমার সাহাবীরা রোজা রাখো, রোজা রাখো, আমি নবী অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা কে ইফতার করবা না। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে সবাই রোজা রাখলেন। হঠাৎ করে 2 জন মহিলার বাড়ি থেকে একজন পুরুষ গার্জিয়ান হয়ে অভিভাবক হয়ে আসলেন। এ মা বোনেরা, ভিতর বাড়িতে যারা আমার আওয়াজ শুনতেছেন, মাইকটার দিকে একটু কানটা লাগান, মনটা লাগান। আপনাদের উদ্দেশ্যে ওয়াজ, মুসলমান বাবারা আপনাদের উদ্দেশ্যে মা বোনরা মন লাগান। 2 জন মহিলা ঘরে রোজা রাখছে, গার্জিয়ান অভিভাবক পাঠিয়েছে নবীর কাছে রোজা ভাঙ্গার অনুমতির জন্য। অভিভাবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে
দুইজন মহিলা রোজা রেখেছে, আপনি তাদেরকে রোজা ভাঙ্গার অনুমতি দেন, ইফতার করার অনুমতি দেন। নবী আমার ডাক দিয়ে বলে, তারা রোজা রাখে নাই। এই জোরে 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 রোজা রাখছি জানে কি? আমি আর আল্লাহ। কত না নবী কি কয়? তারা রোজা রাখে নাই। সাহাবী আমার বলে, হুজুর আমার ঘরে দুই মহিলা রোজা রেখেছে, আপনি তাদেরকে ইফতার করার অনুমতি দেন। নবীজি বলেন, তারা রোজা রাখে নাই। বারবার বারবার যখন এভাবে অনুরোধ করতেছে, তখন আল্লাহর হাবিব বললেন, তুমি একটা পেয়ালা নিয়ে যাও। পেয়ালা বুঝেননি? বাটি বাটি। তুমি একটা পেয়ালা নিয়ে যাও, পেয়ালা নিয়ে তাদেরকে বমি করতে বলো। তারা বমি করলে ওই বমি তুমি দেখো, এটা নিয়ে যাও, বমি করাও। সাহাবী চলে গেলেন বাড়িতে, গিয়ে বললেন, মহিলারা রে, আল্লাহর নবী হুকুম দিয়েছে তোমাদের বমি করার জন্য। দুইজন মহিলা গলার ভিতরে আঙ্গুল দিয়ে বক 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 করে বমি করলেন। বড় বড় গোস্তের টুকরা, দুর্গন্ধ, পচা আর কি কালো রক্ত, পচা দুর্গন্ধ বিশ্রী যুক্ত কিছু গোস্তের টুকরার বমি ওই পেয়ালার ভিতরে দুই মহিলা করলেন। আল্লাহু আকবার বলেন না? এই সাহাবী এই পেয়ালা পচা গোস্ত আর টুকরা নিয়ে আমার নবীর কদমে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তারা রোজাদার মহিলারা বমি করেছে। আল্লাহর পয়গম্বর রহমতুন নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তারা দুই মহিলা হালাল বস্তু দ্বারা ইফতার করেছে, সেহরি খেয়েছে। হালাল বস্তু দ্বারা সেহরি খেয়েছে আর হারাম বস্তু দ্বারা তারা ইফতার করেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো তারা ইফতার করে নাই, আপনার অনুমতির জন্য বসে আছে। নবী বলে, সাহাবী রে, এই দুই মহিলা পাশাপাশি বসে গীবত করেছে, আরেকজনের বদনাম বলেছে। গীবত করাটা মরা ভাইয়ের গোশত চাবায়া খাওয়ার সমান। আপনার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, আপন ভাই মরে গেলে ওই ভাইকে ধরে কামড়িয়ে কামড়িয়ে নিজের গোশত যেমন খাওয়া যত বড় অন্যায়, যত বড় অপরাধ, আল্লাহর নবী বলে আরেকজন ব্যক্তির অন্যায় বলা, দোষ বলা, গীবত করা ওই রকম অপরাধ। ও সাহাবী, এই দুই মহিলা পাশাপাশি বসে গীবত করেছে। কাজে এই হাদিস দ্বারা আমরা জানলাম, গীবত করলে রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আমাদের দেশে রোজা রেখে এরকম গীবত করা মানুষ আছে না নাই? এগুলি বেশি হলো মহিলাদের ভিতরে। জব্বরের মার কথা কুদ্দুসের মার কানে লাগায় দেওয়া। কথা বলে কথা বলে কথা বলে জব্বরের মার কথা কুদ্দুসের মার কানে লাগায় দেয়। আব্দুলের বউ কার লগে পরকিয়া করছে, জব্বরের কাছে ফোন করে লাগায় দেয়। জব্বরের আগে করে তালাক তালাক তালাক। কথা বলে এই যে গীবত করা, লাগায় দেওয়া, এইগুলি গুনাহ। এই গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। আর একটু কি নবীজি বলেন গীবত করলে কি হয় শোনেন, বুখারী হাদিস। নবীজি যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে দুইটা কবর। 8-10 মিনিট দিবেন টাইম ইনশাআল্লাহ। 10 মিনিট ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি,
জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিবারে পরে, এতবার দেখিবারে পরে তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ নবী বুখারী হাদিস সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদের মাঝে চারদিকে তাকিয়ে নবীজি বলে, সাহাবীরা এই 2 কবরে আযাব হইতেছে। আল্লাহু আকবার। সাহাবীরা নবীর সঙ্গে, নবী ও সাহাবীদের সঙ্গে একই রাস্তা দিয়ে যাইতেছে। নবী বলে, সাহাবীরা এই 2 কবরে আযাব হইতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, তোমরা কি জানো কেন এই কবর আযাব হইতেছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূল আলামু, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। নবীজি বলেন, সাহাবীরা এই কবরের লোকটা প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, প্রস্রাবের ছিটা থেকে সে বেঁচে থাকতো না। আমাদের দেশে এখন এমন প্যান্ট বেরিয়ে হয়েছে, জিন্সের প্যান্ট, ইহুদি খ্রিস্টানরা এই প্যান্ট বাজারে ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে পেলে জিন্সের প্যান্ট পরে বসতে পারে না, বাধ্য হয়ে দাঁড়ায় পেশাব করতে হয়। কি করবে? বসার কোনো সুযোগ নাই, বসতে গেলে প্যান্ট ছিঁড়ে যাবে, লজ্জার কারণে সে দাঁড়ায় পেশাব করে, আর ওই সিটা তার গায়ে লাগে, কাপড় নষ্ট হয়ে যায়। কারণ ইহুদি খ্রিস্টানরা হাদিস পড়ে, ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে, কোন কাজ করলে মুসলমান জাহান্নামে যাবে সেই পদ্ধতি তারা লাগায় দেয়। আমাদের দেশে জায়নামাজে কাবা ঘরের ছবি আছে, এই কথা কোন আছে না নাই? জায়নামাজে কাবা ঘরের ছবি আদব হলো জায়নামাজে কাবা ঘরের ছবি ওলা জায়নামাজে নামাজ পড়বেন না। কারণ আল্লাহ বলছেন, শাআইরাল্লাহ, আমার নিদর্শনকে তোমরা সম্মান করো। আল্লাহর নিদর্শন কি? শামরিউল্লাহ মুহাদ্দিস দেহরবি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহি বালিগা কিতাবে বলেছেন, আল্লাহর নিদর্শন হলো, এই দেখেন, আল্লাহর নিদর্শন হলো কাবা শরীফ, কোরআন শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নামাজ। এই 4টা হলো আল্লাহর নিদর্শন। এজন্য কোরআন শরীফকে ওযু ছাড়া করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কেউ এই কোরআন স্পর্শ করবে না। ওযু সহকারে কোরআন ধরতে হবে। কাবাঘর পবিত্র, কেন কাবাঘরকে সম্মান করবেন? কাবাঘরের দিকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কাবা হলো পশ্চিম দিকে, এই দিকে ঘুরে পায়খানা করা, পেশাব করা কবিরা গুনাহ। কারণ আল্লাহর কাবাঘরকে সম্মান করতে হবে। আমাদের দেশের টয়লেট হলো উত্তর এবং দক্ষিণমুখী। কেন পশ্চিম দিকে ঘুরে পায়খানা করবেন না, পেশাব করবেন না? কেন? এটা আল্লাহর নিদর্শন, এটাকে অবমাননা করা হয়। সেই কাবাঘরকে সামনে দেখি না, না দেখে সম্মান করাটা আমার আল্লাহর কোরআন দ্বারা সমর্থিত আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানা, এটার সাথে অসম্মান করা যাবে না। আমার দিকে তাকায় থাকেন। আমি আপনার আনসারী ভাই, এই বাড়িতে কয়েকবার আসলাম, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। হঠাৎ করে পকেট থেকে আমার একটা ছবি পড়ে গেল নিচে, তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি ছবিটা, আরে আনসারী ভাই ছবিটা মাটিতে পড়ে আছে, আরে আমরা মাওলানা ভাই আনসারী ভাই ছবি মাটিতে পড়ে, পায়ের দ্বারা এই উঠান উঠান উঠান। আমার মতো একটা মিসকিন আনসারীর ছবি যদি নিচে রাখলে অবমাননা করা হয়, যে কাবার দিয়ে ঘুরে পেশাব করা যায় না, সেই কাবা ঘরের ছবি জায়নামাজে দিচ্ছেন, যখন নামাজ পড়েন আল্লাহু আকবার বলেন, তখন হাঁটু 2টা যাইয়া কাবা ঘরের উপরে পড়ে। অনেক সময় হাঁটলে পা যাইয়া কাবা ঘরের ছবির উপরে পড়ে, কথা হয় না? কাবা ঘরের ছবির উপরে পা পড়ে, এটা অবমাননা করা হয়, অপমান করা হয়। এই জন্য কাবা ঘরের ছবিতে নামাজ পড়বেন না। গুনার কথা বলতেছি না, এটা আদব। এটা কি আদব? কাবা ঘরের ছবিতে যায় নামাজ পড়বেন না। আমার পীরকে বাজান হুজুরকে আমি দেখেছিলাম, হুজুর সাদা যায় নামাজে নামাজ পড়তেন, কোন ছবি ছাড়া। তা আমাদের দরবারের এক খাদেম, নাম বলবো না, প্রবীণ আলেম, এখনো আছে লেখক, উনি হুজুরকে বাজান যখন হুজরা শরীফে ওই মাওলানা সাহেব হুজুরের যায় নামাজটা সরাইয়া সুন্দর করা একটা কাবা ঘরের ছবিওয়ালা একেবারে সুন্দর একটা যায় নামাজ বিছিয়ে দিলেন হুজুরের নামাজের জন্য টিনের মসজিদে, আটকাশি দরবারে টিনের মসজিদ, সেখানে ওই নামাজের হুজুর কেবল নামাজে যাইয়া যখন দেখলেন যে ওখানে কাবা ঘরওয়ালা ছবি যায় নামাজ, হুজুর পাক রাগান্বিত হয়ে বলেন, বাবা
কে এই জায়নামাজ বিছিয়েছে? আল্লাহর কাবাঘর পায়ের নিচে থাকবে আর আমি এখানে নামাজ পড়বো, এটা হইতে পারে না। আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। বাবা এই জায়নামাজটা উঠে নাও। সুবহানাল্লাহ বলেন না? পেয়ারাবি ডাক দিয়ে বলেন, এই কবরবাসী পেশাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এজন্য তার কবরে আযাব হয়, সিটা থেকে বাঁচত না। আর এই যে কবরবাসী, এই কবরবাসী চুগলখড়ি করে বেড়াইতো। চুগলখড়ি বুঝেননি? একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া দেওয়া। আব্দুল সালাম মৌলবীর কথা আনসারি কানে লাগাই দিছে। এখন সালাম মৌলবী কয় আনসারি তো ভালো ওয়াজ করে না, তো দিতাম না। এই যে লাগাই দেওয়া আর কি, একজনের কথা আরেকজনের কানে লাগাই দেওয়া, এটার নাম চুগলখড়ি করা। নবীজি বলে চুগলখড়ির কারণে তার কবরে আযাব হচ্ছে। একটা পেশাব করে ঠিক মতো পবিত্র হইতো না, আরেকটা চুগলখড়ি করে বেড়াইতো। এই ওয়াজ করে এই দালাকে নবী এভাবে ভেঙ্গে কবরের সামনে মাথার দিকে গেড়ে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে আছে। নবীজি বললেন, খেজুর গাছের ডালা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সূরা সফে আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর জিকির করে। এই আরবিটাকে আমাদের দরবারের মাওলানা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জাকির ভাইদেরকে বাংলা করে দিয়েছেন। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে। তারা বলেন, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে। তারা মানুষ হইয়া তোমরা কেন আমার আল্লাহর জিকির করো না? আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। জবান খুলে তোমরা হবা। নবীজি এই ডাল গেড়ে দিয়ে বললেন, এই গাছের পাতা আল্লাহর জিকির করবে, এই জিকিরের কারণে তাদের কবর আযাব হালকা হবে। এজন্য রাসূল খেজুর গাছের ডালা গেড়ে দিলেন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি গীবত করে, চুগলখড়ি করে, তাদের রোজা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য রোজা রাখতে হবে রাখার মতো। সারাদিন না খেয়ে রোজা রাখলেন, অথচ গীবত করলেন, ঝগড়া করলেন, মিথ্যা কথা বললেন, ওজনে কম দিলেন, এই রোজা গ্রহণযোগ্য হবে না। কাজে পবিত্র ভাবে, বৈধ ভাবে, হালাল রিজিক খেয়ে রোজা রাখতে হবে। তারপরে কি হবে? আল্লাহ নবী বলে, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনে রোজা, রাত্রে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজের জামাতে দাঁড়ায় গেল, আমার আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাই রমজান মাসে তারাবি নামাজ হবে 20 টাকা 5 মিনিট। বলেন কয় রাকাত? 20 টাকা। জোরে বলেন কয় রাকাত? 20 টাকা। জোরে বলেন কয় রাকাত? 20 টাকা। নবী বলে 20 টাকা তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। আর আমগো দেশে এখন নামাজ বেরিয়েছে 8 রাকাত। কত ভাই? 8 টাকা। তাহলে খবিস নামে একদল আছে, এই খবিসেরা কয় 8 টাকা তারাবি নামাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারাবি নামাজ 20 টাকা। ইজমায়ে সাহাবী, বুখারী শরীফের হাদিস খুলে দেখবেন, নবীজি একা একা নামাজ পড়তেছেন তারাবি। এক সাহাবী আরো কয়েক সাহাবী পিছনে দাঁড়াইলেন, নবীর সাথে নামাজে তৃপ্তি পাইলেন। 20 টাকা। বলেন কয় রাকাত? 20 টাকা। তারা আরেক সাহাবীদের বলেন, আরে তোমরা জানো আজকে আমরা নবীর পিছনে নামাজ পড়েছি, রমজান খুব ভালো লেগেছে, কি মজার নামাজ। তাই নাকি? হ্যাঁ, আগামীকাল আমরাও যাবো। পরের দিন নবী নামাজ পড়ে তারাবি, সকল সাহাবীরা আসলেন। কিছু সাহাবীরা খুব আনন্দ পাইলেন, তারাও যায় অন্য সাহাবীদের বললেন যে আমরা 2 দিন নামাজ পড়লাম নবীর পিছনে, খুব ভালো লাগলো। তাই নাকি? আগামীকাল আমরাও যাবো। তৃতীয় দিন অনেক লোক, মসজিদ ভরা মুসল্লি, সবাই নামাজ পড়লেন তারাবি 20 রাকাত, খুব ভালো লাগলো। চতুর্থ হচ্ছে মুসল্লি ভরা, মসজিদ ভরা, নবী তো আসে না। সারা রাত সাহাবীর অপেক্ষা, নবী আসে না। নবীজি ফজরের সময় আসলেন, আয়েশা বললেন, তোমাদের অবস্থাটা আমি জানি, তোমরা যে নামাজের জন্য অপেক্ষা করতেছো এটা আমি জানি, যাই নাও আমি আসি নাই। কেন জানো হুজুর? না জানি আল্লাহ ফরজ করে দেয়, ফরজ করে দিলে তো তোমরা পারবা না, এজন্য আমি আল্লাহ নবী আসি নাই। আমার আশঙ্কা হলো না তোমরা এই নামাজটা যেভাবে খুশি হয়ে নিছো, না জানি আল্লাহ এটা তোমাদের ফরজ করে দেয় খুশি হইয়া, তখন তো এখন আবেগে পড়ো, তখন তো পারবা না, ফরজ গুনাহ হবে।
এই জন্য আমি রাসূল আসলাম না, এটা এরকমই থাকলো। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় সম্ভবত বা ওমরের জামানায় মসজিদে নববীতে তারাবি হচ্ছে, কেউ বা তারাবি পড়তেছে, জামাত সূরা তারাবি খতম না সূরা পড়তেছে, আবার কেউ আয়েশা এশার নামাজ পড়তেছে। আপনারা দেখবেন ফরজ নামাজ যখন ইমাম সাহেব সালাম ফিরে জুমার দিন সালাম ফিরানোর পরে দোয়ার পরে সবাই সুন্নতের জন্য দাঁড়ায় না, তখন দেখবেন মসজিদের ভিতরে বাতি জ্বলার মতো উঠে আর নামে উঠে আর নামে, একটা উঠে একটা নামে, একটা রুকু করে সিজদা করে, দেখা যায় কিরকম সাহাবী ওমর যায় দেখে মসজিদের ভিতরে এরকম নামাজ উঠতেছে আর নামতেছে, কেউ জামাত করে। ওমর বলেন একটা মসজিদে এইভাবে যদি উঠে নামে কেমন দেখা যায়, পরিবেশটা সুন্দর দেখায় না। ওমর বললেন উবাই ইবনে কাব, আপনি বিশ্ববিখ্যাত কারি এবং কোরআনের হাফেজ, আগামীকাল থেকে আপনি নামাজের ইমামতি করবেন। আপনার পিছনে যারা কোরআন তেলাওয়াত জানে না তারা শুনে শুনে কোরআন খতম করবে। উবাই ইবনে কাব রাজি হইলেন। উবাই ইবনে কাব নামাজের ইমামতি করলেন সকল মুসল্লিরা পিছনে। হযরত ওমর পরের দিন মসজিদে এসে দেখে সুন্দরভাবে এক জামাতে তারাবি নামাজ হচ্ছে। হযরত ওমর বললেন নি'মাতাল বিদাতে হাযিহি, নি'মাতাল বিদাতে হাযিহি, এটা কত উত্তম বেদাত, কত সুন্দর বেদাত, মানে নতুন আবিষ্কার, নতুন হইলে এটা ভালো হয়েছে। ইজমায়ে সাহাবী দ্বারা প্রতিষ্ঠিত তারাবি নামাজ যদি 8 রাকাত হইতো, হাদিস শরীফ বুখারীতে কিয়ামুল লাইল তাহাজ্জুদ অধ্যায় আম্মা জান আয়েশাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির রাতের নামাজ কেমন ছিল কিয়ামুল লাইল? এই শুনেন, নবীর স্ত্রী বললেন রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত। নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হলো বিতের নামাজ, এই হলো 11 রাকাত নামাজ। রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজানের বাইরে পড়তেন। আপনারা বলেন রমজানের বাইরে কি তারাবি নামাজ আছে? এই কথা বলেন আছে? তাই রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি তারা নামাজ পড়তেন না। তার মানে 8 রাকাত তাহাজ্জুদ নবী রমজানও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন, আর 3 রাকাত বিতের পড়তেন। যে আয়েশা সিদ্দিকা এই হাদিস বলেছেন 8 রাকাত তাহাজ্জুদের ব্যাপারে, সেই আয়েশা তখনও দুনিয়ায় জীবিত ছিল। ওমর যখন 20 রাকাত তারাবি ইজমায়ে সাহাবী করলো, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, অন্যান্য বড় বড় সাহাবী ছিল, আম্মা জান আয়েশা ছিল, একটা সাহাবীও বাধা দেন নাই যে নবী 8 রাকাত পড়ছে আপনি কেন 20 রাকাত করেন। তার মানে ইজমায়ে সাহাবী দ্বারা প্রতিষ্ঠিত হলো রমজানের তারাবি নামাজ 20 রাকাত। আম্মা জান আয়েশা পড়ছেন 20 রাকাত, নবী পড়ছেন 20 রাকাত, আবু বকর পড়ছেন 20 রাকাত, ওমর পড়ছেন 20 রাকাত, ওসমান পড়ছেন 20 রাকাত, আলী পড়ছেন 20 রাকাত, এখনো মক্কায় 20 রাকাত, এখনো মদিনায় 20 রাকাত, এখনো বাইতুল মুকাদ্দাসে 20 রাকাত, আমরা বলি 20 রাকাত, দাদার পড়ছে 20 রাকাত, দাদার বাবা পড়ছে 20 রাকাত, আপনি পড়েন 20 রাকাত, এখনো 20 রাকাত। 20 রাকাত ছিল, আছে, থাকবে, আমরা 20 টাকারই পড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের 8 টাকা? কিসের 8 টাকা? এখন কয় 8 টাকা, কয়দিন পরে কবে এটা দরকারই নাই। কথা বল না কেন? গত বছর আহমদুল্লাহর ছেলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সে বলছে তারাবি নামাজ এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা সুন্নত, পড়লেও চলে না পড়লেও চলে। তার মানে এতদিন বলছে 8 রাকাত, এখন কয় না পড়লেও চলে। কিছুদিন পরে কোনো যেহেতু তারাবি নামাজ না পড়লেও চলে, তাহলে বিতরের নামাজ না পড়লেও চলে। এরপরে কোনো যেহেতু বেশি অসুবিধা আপনার রোগ হলে শীতের দিনে ফজর নামাজের দরকার নাই। কথা বল না কেন? আমাদের দেশে সুবিধার জন্য মোল্লারা তো তাই করতে পারে। দেখেন নাই গত মাসে হিলা বিয়ে দিয়ে গাজীপুরে হিলা বিয়ার নামে মসজিদের ভিতরে নিজেই ব্যবহার করছে। তার মানে মোল্লারা স্বার্থের জন্য সব করতে পারে। আমরা এই স্বার্থওয়ালা মোল্লাদের ফতোয়া চাই না। 1000 বছর নবী যেই ফতোয়া দিয়ে গেছেন, সাহাবীরা যেই ফতোয়া দিয়ে গেছেন, একবার যেটা হয়েছে আমরা সেই 20 টাকা দিয়ে পড়বো। 1 মিনিট আরেকটা মাসলা বলি। নবী বলেন রমজান মাসে কেউ যদি একটি ফরজ কাজ করে, ফরজ নামাজ পড়ে, তার আমল নামে আমার আল্লাহ 70টি ফরজের সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি রমজানে একটি ওয়াজিব বা সুন্নত বা নফল নামাজ পড়ে, আমার আল্লাহ তার আমল নামে একটি ফরজের সওয়াব দান করবেন। আপনারা আমার দিকে তাকান, আপনার এলাকায় খেজুর গাছ আছে নি? আছে? সুপারি গাছ আছে? আছে না? খেজুর আছে, সুপারি আছে। 2000 সুপারি গাছ মিলাইলে একটা খেজুর গাছ হবে না? 2000 সুপারি গাছ মিলাইলে একটা খেজুর গাছ হবে? 2000 কেন, 2 কোটি সুপারি মিলাইলো একটা খেজুর গাছ হবে না। সুপারি গাছ এক জাত আর খেজুর গাছ আরেক জাত। তেমনি করে কিয়ামত পর্যন্ত সকল ফরজ নামাজের পাশে যদি আপনি
একটা ফরজের পাশে কিয়ামত পর্যন্ত সব নফল রাখেন, তারপরে একটা ফরজের সমান হবে না, ফরজ আল্লাহর হুকুম। কিন্তু নবী বলেন, হে আমার উম্মত, এই রমজান মাসে কেউ যদি একটা সুন্নত করে, একটা নফল করে, তাহলে আমার আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দান করে দিবে। তাহলে আপনি 8 টাকা কেন পড়বেন? 20 টাকা পড়লে 20টা ফরজের সওয়াব হবে। কাজে আমরা 20 টাকাতেই তারাবি নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ